গত পর্বে আমরা দার্জিলিং থেকে বাইক নিয়ে রওনা হয়েছিলাম উত্তরবঙ্গের অরেঞ্জ কান্ট্রি শিলং এর উদ্দেশ্যে এবং পাহাড়ের চড়াই উতরাইয়ে প্রায় 52 কিলোমিটার রাস্তায় এক রোমাঞ্চকর রাইড শেষে এসে পৌঁছেছিলাম আমাদের হোমস্টেতে। আজ মানে আমাদের অফের দার্জিলিং সফরের অন্তিম পর্বে আমরা একটা রাত কাটাতে চলেছি কার্শিয়াং এর এই কমলালেবুর দেশেই। যদিও এই জায়গাকে কোনোভাবে অফবিট প্লেসের তালিকায় রাখা যাবে কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে, তবে কার্শিয়াং এর এই অপূর্ব সুন্দর গ্রাম পর্যটকদের কাছে যে বেশ জনপ্রিয় সেই নিয়ে কোনো দ্বিমত নেই। দুর্ভাগ্যবশত আমরা শিলং এর সঙ্গে খুব একটা পরিচিত হতে পারিনি, তবে এখানে অভিজ্ঞতা করেছি পাহাড়ের জঙ্গলে পাখির ডাক আর প্রকৃতির নিস্তব্ধতার মাঝে কিছুটা সময় কাটানো। भैया इधर से मैं तो चढ़ नहीं सकता हूँ, बहुत ऊंचा है। এটা কি বলে পানি কাটা এই যে সব পুরো অরেঞ্জ গাছ, এগুলো পুরো হাঁপিয়ে গেছি। পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। চলো তাহলে এবার শুরু করা যাক আমাদের অফবিট দার্জিলিং সিরিজের অন্তিম পর্ব। बाय, ठीक है, बाय बाय। देख के जाना। हाँ, ओके, फिर मिलेंगे। हाँ, ठीक है, थैंक यू। हम घर पर के कॉल करें। हाँ, डेफिनेटली से ठीक है, बाय बाय। बाय। এখন এখানে সময় হচ্ছে সন্ধ্যে 6:30 এবং আমার সামনে পাহাড়ের ঠিক পিছনে ওখানে সানসেট হচ্ছে। চলো তোমাদেরকে আমি আমাদের হোমস্টের পুরো ভিউটা দেখাই। তো এই শিলং হোমস্টেতে প্রবেশ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি এদিকে দুখানা রুমওয়ালা কটেজ রয়েছে যেখানে আজকে আমরা থাকবো, তার সঙ্গে এদিকে রুম রয়েছে অ্যান্ড ওপর দিকে আরেকটু ওঠার পরে দেখতে পারবো যে এখানে কিন্তু আরো একটা এবং দুটো পেছন দিকে রুম অ্যাভেলেবেল রয়েছে। এই হচ্ছে আজকে আমাদের হোমস্টের এই রুমের ইন্টেরিয়ার, যেখানে দুখানা ডাবল বেড প্রোভাইড করা হয়েছে। তার সঙ্গে এখানে বড় মতো উইন্ডো খুললে বাইরের ভিউ অবভিয়াসলি আমরা দেখতে পারবো এবং এখানে রয়েছে একটা ব্যালকনি যেখানে আমরা এসে কিন্তু সামনের এই পাহাড়ের সুন্দর ভিউটাকে এনজয়ও করতে পারবো। দেখো এখন আমরা রয়েছি কার্শিয়াংয়ে অ্যান্ড এই হচ্ছে কার্শিয়াং এর পাহাড় থেকে বাইরের ভিউ। বাকি এখানে বসে সামনের ভিউটাকে উপভোগ করবার জন্য এখানে এরকম বেঞ্চও করে দেওয়া হয়েছে। সারাদিন 50 কিলোমিটার বাইক রাইড করার পরে এখানে বসে আমি এখন একটু সামনের এই ভিউটা এনজয় করব। দার্জিলিং থেকে শিলং পৌঁছাতে আমাদের বেশ কিছুটা দেরি হয়ে গেছিল, কাজেই স্নান টান করে ফ্রেশ হতে হতেই দেখি বিকেল গড়িয়ে সন্ধ্যে নেমে এসছে। চাঁদের আলোতেও এখানের পরিবেশ ভারী সুন্দর। পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে ঝিঝির দল একসঙ্গে একই নাগারে ডেকে চলেছে, সাথে বনফায়ারের আলো এবং হালকা হালকা ঠান্ডা বাতাস। এই সব মিলিয়ে যেন একটা বেশ স্নিগ্ধ মুহূর্তে মিশে গিয়েছে আজকের সন্ধ্যেটা। তাহলে সন্ধ্যের চা জলখাবার সেরে এখন আমি একটু ফ্রেশ হয়ে গেছি এবং ফ্রেশ হয়ে বসে পড়েছি বনফায়ারের সামনে। আমাদের রুম হচ্ছে ওখানে এবং আমাদের রুমের ঠিক পাশেই এখানে একটা জায়গা রয়েছে যেখানে এরকম এত সুন্দর একটা বনফায়ার প্লেস তৈরি করা হয়েছে এই হোমস্টের তরফ থেকে। এখানে যখন কেউ শীতকালের দিকে আসবে বা মনসুন সিজনে আসবে তখন কিন্তু এখানে বসেই তোমরা বনফায়ার উপভোগ করতে পারবে। বনফায়ারের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে তোমরা বারবিকিউ, ব্যাম্বু চিকেন কিংবা এই ধরনের আরও খাবার দাবারও খেতে পারো এবং এইসব খাবার দাবারের কি কি কস্ট রয়েছে সেটা আমি এখানে স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। नाम रोशन लेप्चा है। रोशन लेप्चा, अच्छा लेप्चा है। अच्छा। पहले मैं केरला में काम करता था। इधर कितने सालों से आप काम कर रहे हो? अभी मैं 4 साल हो गई है। इधर 4 साल हो गया। तो दार्जिलिंग के मुकाबले तो इधर ठंडी तो फिर कम है, इधर उसका मुकाबले कम ठंडी पड़ता है ना। তবে যাই হোক মোটামুটি আমরা এখন এখানে একটু বনফায়ার এনজয় করে নিই আর তারপরেই আমরা দেখে নেব আজকে আমাদের ডিনারের জন্য শিলং হোমস্টে কি বন্দোবস্ত এখানে করেছে। ঘড়িতে এখন বেজে গিয়েছে প্রায় রাত 9টা এবং একই সঙ্গে আমাদের সময় হয়ে গেছে আজকের ডিনার সেরে ফেলবার। এখন ডিনার টেবিলে রয়েছে সাধারণ তবে বেশ সুস্বাদু সব খাবারের আয়োজন। ভাত, ডাল এবং সাথে রয়েছে একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানানো চিকেন কারি। আমাদের এই সফরে থাকা প্রতিটা হোমস্টেতেই খাবার দাবার বেশ ভালোই ছিল এবং এই হোমস্টেও সেটার ব্যতিক্রম একেবারেই নয়। তবে যাই হোক, সারাদিন পর একটু বাঙালিয়ানা খাবার খেয়ে এবার সময় বিশ্রাম নেবার। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তাহলে কাল সকালে। গুড নাইট। কার্শিয়াং এর এই অপরূপ সুন্দর একটি গ্রাম শিলং থেকে সকলকে জানাই অনেক অনেক সুপ্রভাত। আমাদের গত 3 দিনের পাহাড় ভ্রমণের মধ্যে সবথেকে আলাদা সকাল একটি আজকে।
কারণ আজকে এখানে কনকনে ঠান্ডা বাতাস নেই, নেই কোনো সকালবেলা ঘুম থেকে উঠে কম্বল থেকে বেরিয়েই জ্যাকেট পরবার তারা। কারণ এই সিটং গ্রামের যে টেম্পারেচার এখন রয়েছে সেটার সঙ্গে কিন্তু আমাদের কলকাতার শীতকালের টেম্পারেচারের সঙ্গে রয়েছে অনেকটাই মিল। ওকে কামড়াচ্ছিস কেন রে? হ্যাঁ, ও ভয় পাচ্ছে। এদিকে চলে আয়, এদিকে, তোকে ছেড়ে দে। আমরা গতকাল রাতে এই সিটং হোমস্টেতে এসে থেকেছিলাম সেইখানে, এবং এখন এই সকালবেলা চলো তোমাদেরকে ঘুরে দেখাই এই হোমস্টের ভেতরে আরো কিছু ইন্টারেস্টিং জায়গা। প্রথমে তোমাদেরকে চলো দেখাই এই হোমস্টের মালিকের নিজস্ব একটি বানানো পুকুর, যেখানে তিনি মাছ চাষ করেন। তো ওই ছোট্ট মতো পুকুরটার দিকে যেতে গেলে আমাদের এখান দিয়ে যেতে হবে। তো খুবই খাড়াই পথ, আমাকে একটুখানি কেয়ারফুলি এখানে নামতে হবে। তবে যাই হোক, আমরা এখন চলে এসেছি এই ছোট্ট মতো পুকুরটার কাছে, যেটাকে কৃত্রিম ভাবে এই হোমস্টের ওনার তৈরি করেছেন। ইধার कौन से मछली है? ये ग्रास काप है, वो रुई है। ये मछली क्या वो पाता खाता है? वो भी खाता है, वो भी खाता है। हाँ। वो दूसरा वाला वो है ना, छोटा वाला है। हाँ हाँ हरा देख रहे हैं ना, हाँ। वो ज्यादा खाता है। वो नीचे वाला? ये नरम होता है ना, ये वाला। हाँ। पानी का ठंडा है क्या? पानी ठंडा है। तो हाथ देखे वाह वाह, जल तो खूब ठंडा। ये दूसरी जगह का पानी है? ये भी ठंडा है, बहुत ठंडा है पानी। ये पानी 24 घंटे ऐसे ही आते रहते हैं। তো খুবই সুন্দর এন্ড খুবই ইউনিক একটা আইডিয়া। পাহাড়ের মধ্যে এরকম একটা পুকুর বানিয়ে এখানে মাছ চাষ করা হয়েছে। क्या आप ही लोग खेती वगैरह सब करते हो? हाँ, यहाँ गैस का है ना, हाँ, सब ऑर्गेनिक खिलाता है। मतलब कि बाजार से आप लोग खरीद के कम इधर जो उगता है वही खिलाते हो? यहाँ ज्यादा तो इधर का ही खिलाता है। ओके ओके। लहसुन है ना? हाँ, लहसुन सब इधर का चलता है, बाजार से खरीदता नहीं। लास्ट में कम पड़ गया तो अच्छा, তো খরিদ কে আনা পড়তা है। আমরা এখন যাচ্ছি এই হোমস্টের অরেঞ্জ গার্ডেন দেখতে। এখন যদিও গরমকাল, তো সেই কারণে এখন তো এখানে অরেঞ্জ আর কি হবে না, বাট যারা শীতকালে এখানে ভিজিট করবে তারা কিন্তু এখানে অরেঞ্জ দেখতে পারবে। এই একটা অরেঞ্জ ট্রি, যেটার মধ্যে এখন পাতা খুব কম। আমরা এখন অনেকটা জঙ্গলের মধ্যে চলে এসেছি। ये कौन सा पत्ता है? ये पानी का ना बोलता है। এটা কি বলে? পানি কাড়া। पानी का ना। कैसे? अच्छा है। अच्छा है। थोड़ा वो कोई मीठा तो नहीं लगा, लेकिन मतलब कि अंदर वाटर है अंदर। ये गर्मी में खाने से अच्छा लगता है। अच्छा अच्छा अच्छा। इसका पेट साफ करता है। পেট সাফ করতে হয়। তো ভাই আমাকে এটা একটু দিলেন পানি কাড়া। এটা গাছ থেকে ভেঙে উনি ওই উপরে ছালটা ছাড়িয়ে ভেতরে এই ডালটা এখন দিলেন। আমি এটা খাচ্ছি। মিষ্টি যেরকম কোনো টেস্ট না, না কিরকম বলবো, একটু কষ্টা মানে একটু কষ্টা একটু হালকা তেলে খেতে, কিন্তু খেতে ভালো লাগছে। বাট যাই হোক, পাহাড়ে এসে একটা জিনিস ট্রাই করলাম নতুন, যে সব পুরো অরেঞ্জ, পুরো ওটাই অরেঞ্জ গাছ এগুলো सब कटा। भैया कौन सा सीजन में ऑरेंज उगता है? हाँ, अक्टूबर में, सितंबर से। और भैया इधर के एक झरना भी है पास में, देख सकता है अभी। আমরা পাহাড়ের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, রাস্তাগুলো একবার দেখো। भैया इधर से मैं तो नहीं उतर सकता हूँ, मैं तो गिर जाऊंगा। वो झरना तो इधर से दिख रहा है, थोड़ा इधर से दिख रहा है। हाँ, ये देखो এই যে ঝর্ণা ছোট্ট মতো। অ্যামেজিং এক্সপিরিয়েন্স এখন হচ্ছে আমার, অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ওখান দিয়ে জল সব বয়ে চলেছে, ঝর্ণার জল, এই যে ওখান দিয়ে সব জলগুলো বয়ে চলেছে। मेरा भी तस्वीर बहुत निकाला क्या? हाँ, मेरा भी तस्वीर बहुत निकाला क्या? हाँ, आपका तो वीडियो बन रहा है, तो आप बोल रहे हैं तो वीडियो बन रहा है ना। हाँ, ये सब ऑरेंज का पेड़ है। हाँ, এগুলো সব অরেঞ্জ ট্রিজ। এখন যেহেতু গরমকাল, তো সেই কারণে এখন একটা গাছও পাতা ভালো করে হয়নি। সেখানে দাদা বলছে ময়ূর পাওয়া যায়, ময়ূর দেখা যায়, এছাড়া তেমন কোনো জঙ্গলি জানোয়ার তো এখানে থাকে না। आप जा नहीं सकते ना, हाँ। बहुत नीचे नीचे बहुत नीचे। हाँ, দেখো এখন আমরা কোন জায়গায় চলে এসেছি, পুরো জঙ্গলের মধ্যে। তো দেখো আমরা কোদ দিয়ে এখন উঠছি, পুরো খাড়াই পথ। এখন আমাদেরকে এখান দিয়ে উঠতে হবে, তাকে দাদা উঠে যাক, তারপর আমি উঠবো। भैया इधर से मैं तो चढ़ नहीं सकता हूँ, बहुत ऊंचा है। एक सेकेंड।
থ্যাংক ইউ। মোটামুটি আশেপাশে জঙ্গল ঘুরে আমাদের একটুখানি এখানে এক্সপ্লোর করার ব্যাপারটা শেষ। আমাদের এই হোমস্টের আশেপাশে কিন্তু এখানে অনেক সুন্দর সুন্দর লোকেশন রয়েছে যেখানে তোমরা এসে ফটোশুট করতে পারো বা ভিডিও বানাতে পারো। তো আমাদের হোমস্টেটা কিন্তু খুব সুন্দর জায়গায় অবস্থিত। তো এখানে এত বড় আর একটা নতুন একদম হোমস্টে তৈরি হচ্ছে। এখানে আরেকটা হোমস্টে ইভেন্ট রয়েছে। এখন যেহেতু অফ সিজন তো সেই কারণে এখন এখানে টুরিস্টের সংখ্যা একটু কম, বাট হোমস্টে কিন্তু অনেকগুলো ইন্টারেস্টিং আছে। খুব সুন্দর জায়গাটা। গুড মর্নিং ম্যাম। আমাদের আজকে ব্রেকফাস্ট এখানে কি কি আইটেম রয়েছে? पूरी, अच्छा, आलूदम और पिकल और सलाद, मिर्ची और प्याज का सलाद। পাহাড়ের জঙ্গলে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর এখন বেশ খিদে পেয়ে গিয়েছে। হোমস্টেতে ফিরে এসে দেখি যে ব্রেকফাস্ট তৈরি, তাই আর দেরি না করেই বসে পড়লাম গরম গরম লুচি আর আলুর দম সাথে দার্জিলিং টি এর স্বাদ নিতে। তোমাদের আগেই বলেছি যে এবারের সফরের দরুন সিটংকে আমরা খুব ভালোভাবে এক্সপ্লোর করতে পারিনি, তবে এই হোমস্টেতে এসে আমরা কাটাতে পেরেছি বেশ কিছুটা ভালো সময়। এখানে স্নিগ্ধ পরিবেশ, আন্তরিক আতিথেয়তা এবং চারপাশের মুগ্ধ করা প্রকৃতি ভবিষ্যতে হয়তো আমাদের আবারও টেনে আনবে এখানে। এখন আমার সঙ্গে রয়েছেন সিটং होमस्टे ओनर। सर अपना नाम टेक मुझे गुंजन। तो आपके इधर गेस्ट लोग जब आते हैं तो कौन सा सीजन बेस्ट है इधर विजिट करने के लिए? यहाँ पर अलग अलग टाइप का होता है यहाँ पर। ओके। जैसे अक्टूबर से लेके अब फरवरी तक ऑरेंज का सीजन और उस टाइम में अलग होता है। अभी ये फिर ये रेनी सीजन के टाइम में जैसे नजदीक में अब वॉकिंग डिस्टेंस में फॉल्स वगैरह रिवर साइड अच्छा है, उन लोग का एंजॉय करने के लिए अलग अलग टाइप का होता है। तो विंटर में इधर टेम्परेचर कितना लोएस्ट जाता है? 7-8 7 आ जाता है। और गर्मी में 25-30? 25। आपके ये होमस्टे पे रुकने के लिए कितना पे वगैरह करना, मतलब कि कितना रेंट? मेरा अलग अलग टाइप का है, जैसे 1500, 1400, 1300 अलग अलग टाइप का है। तो डिफरेंस क्या है थोड़ा बोल दीजिए। थोड़ा कॉटेज का जो सामने वाला का है वो 15 वाला, जो पूरा व्यू वाला, अच्छा व्यू वाला आप लोग रुका है। हाँ हाँ। और ये बीच का थोड़ा 14 अच्छा। थोड़ा पीछे, जितना पीछे होगा। और यहाँ पर भी है एक, ये थोड़ा सस्ता वाला है। आपके इधर आने के लिए बुकिंग प्रोसेस क्या है? मेरा एक्चुअली गोवाई व्यू मेक माई ट्रिप और कोई ट्रैवल एजेंट भी है, ज्यादातर उन लोग डायरेक्ट मुझे कांटेक्ट करते हैं। और सर मैंने आपका बाइक पे देखा कि आपका यूट्यूब चैनल भी है। यूट्यूब चैनल का नाम गुंजन गिम जो है। ओके। So, मैं एक्चुअली मैं नॉर्थ बंगाल में गाइड करता हूँ। जैसे कोई गेस्ट वगैरह आ जाता है तो थोड़ा नॉर्थ बंगाल सिक्किम जैसे हुआ उसमें थोड़ा दिक्कत हो जाता है उन लोग, कैसे आना है, कहाँ है, उसका भाड़ा कितना लगता है। जैसे 3000 का ठाव में 6000 भी ले सकता है। अच्छा। तो मैं उसमें मेरा चैनल में मैं उसका डिटेल्स बोल दूँ। गेस्ट के लिए कोई मैसेज आप देना चाहते हो तो? आप लोग सिटोंग में आइए। सिटोंग अब ये पूरा अभी तक ये पूरा आपका ऑर्गेनिक चीज मिलता है अभी तक। दार्जिलिंग डिस्ट्रिक्ट का सबसे ये ऑफबीट डेस्टिनेशन है। तो यहाँ पर सब कुछ मिल जाएगा आपका, लेक वगैरह, फॉल्स, व्यू पॉइंट, सनराइज सनसेट व्यू पॉइंट। नीचे में एक चर्च भी है जो दार्जिलिंग, नॉर्थ बंगाल और सिक्किम का सबसे पुराना चर्च। तो इधर सर कांचनजंगा दिख सकता है कि? हाँ जी, इस तरफ थोड़ा ऊपर जाने से और बड़ा भी दिखता है। थैंक यू सो मच सर फॉर गिविंग अस टाइम। थैंक यू सो मच। অলরাইট, সো এখন আমার একটু দুঃখের সময় বলতে পারো, কারণ আমি এখন আমাদের এই 3 দিনের দার্জিলিং সফরের একদমই অন্তিম পর্যায়ে চলে এসেছি। এখন সময় হয়ে গেছে আমাদের দার্জিলিং সফরের শেষ গন্তব্য সিটং, এবং এই সিটং হোমস্টেকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য। মনটা এখন খুবই খারাপ, তবে আমাদেরও হাত পা বাঁধা। ঘুরতে যখন এসেছি বাড়িতে ফিরে যেতেই হবে, তো মন খারাপ না করেই এবার আমরা বেরিয়ে পড়তে চলেছি শিলিগুড়ির উদ্দেশ্যে, যেখানে হান্টার মশাইকে বাইকওয়ালা ভাইয়ার শপে ফেরত দিয়ে ওখান থেকে আমরা আসবো শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ড, অ্যান্ড দেন জাংশন বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে আমরা রওনা হয়ে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো স্যার फिर मिलेंगे, दी आते हैं फिर मिलेंगे। ओके, गुड बाय। দিনখানা রাত আর 4টে দিন কখন কিভাবে কাটিয়ে ফেললাম জানি না। এখন শুধু একরাশ মন খারাপ আর দার্জিলিং এর পাহাড়ে কাটানো কিছু সুন্দর মুহূর্তগুলোকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে চলেছি। এখন গোপ্রো অন থাকলেও ইচ্ছা হয়নি আর ক্যামেরাতে কিছু বলতে, কারণ মন শুধুই বলছিল আর 1-2 দিন থেকে গেলে হতো না। এটা কি যাচ্ছে বলো তো? এটা হচ্ছে পিচের গাড়ি,
ওকে লরি এটাকে নিয়ে যাচ্ছে তুলে তুলে, পিচ গাড়ি এমনভাবে যাচ্ছে, উনি আমাকে সাইড দিতে পারবে না, আমি ওনার থেকে ওনাকে ওভারটেক করে বেরোতে পারবো না। আমাদের অফবিট দার্জিলিং ভ্রমণের গল্প হয়তো এখানেই শেষ, তবে আমাদের সফরের গল্প কিন্তু থামছে না। আরো অনেক নতুন নতুন ট্রিপ কিন্তু ডাউনলোড হচ্ছে, নতুন পথ, নতুন ল্যান্ডস্কেপ কিংবা নতুন কোনো হাইওয়ে। যদি আগামী সেসব সফরে একসঙ্গে থাকতে চাও তাহলে ইটস হাইওয়ে টাইমকে মনে করে রেখো। দেখা হবে আবার, বাই।